শুনলি? ও বড় খোকা, তুই শুনলি দাদুভাই কি বলছে? দাদুভাই তোর সামনে দাঁড়িয়ে বলছে ওকে আর ফিরকিকে নাকি কেউ আলাদা করতে পারবে না। ও নিজের ইচ্ছে মতো জীবনটাকে চালিয়ে নিয়ে যাবে। তুই ভাব একবার, লঘুগুরু জ্ঞানটাও চলে গেছে। আরে বড় খোকা, এই শিক্ষার জন্য কি তুই ওকে বিদেশে পাঠিয়েছিলি? হ্যাঁ, এই শিক্ষা। থামো মা, থামো প্লিজ, থামো। হে ভগবান, এবার কি হবে? না জানি নীলাদ্রির উপর কি ঝড় আসতে চলেছে। বেশ হয়েছে, নীলাদ্রি এবার উচিত শিক্ষা পাবে। আমাকে মিথ্যে বলার ফল এবার হাতে নাতে পাবে। ও বড় খোকা, কিছু বল। আমাকে থামিয়ে দিয়ে নিজেও তো থেমে গেলি রে। কি বলবো বলো তো মা, কি বলবো? তোমাদের এই রোজ রোজ একই অভিযোগ শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। কথায় কথায় কেন বিদেশে পাঠিয়েছিলিস, কি শিখে এসছে বিদেশ থেকে, এগুলো খুব বিরক্তিকর। তার মানে তুইও আমাকেই দোষ দিচ্ছিস? ভুল বুঝছো মা, আবার ভুল বুঝছো। আমি বলতে চাইছি এই একঘেয়ে কথাগুলো বলে কোনো লাভ হবে না। না না মা, নীলাদ্রি বিদেশে গিয়ে কি শিক্ষা লাভ করে এসছে আমি খুব ভালো করে জানি। আর আলিয়া, তুমিও তো ফিরকির মতন নীলাদ্রির ছোটবেলার বন্ধু। তুমি যদি এখন নীলাদ্রিকে না বোঝো তাহলে কে বুঝবে বলো তো? সেই জন্যই তো আঙ্কেল আমি তো নো মোর কমপ্লেন্টস, নো মোর কমপ্লেন্টস। আমি তোমাদের কারুর মুখ থেকে নীলাদ্রি নামে আর কোনো অভিযোগ, কোনো কমপ্লেন শুনতে চাই না। দেখো মা, নীলাদ্রি আমাকে কথা দিয়েছে ও আমার মাথা হেঁট হতে দেবে না। আমি ওকে বিশ্বাস করি, ভরসা আছে ওর উপর। ফিরকি, ফিরকি, সকাল সকাল মেয়েটা গেল কোথায়? ফিরকি, ওই দিকটা একবার দেখি। ফিরকি, ফিরকি। ফিরকি। শুভ জন্মদিন মা। মন্দিরে আজ তোমার নামে পুজো দিয়ে এলাম। তুই আমার নামে মন্দিরে পুজো দিতে গিয়েছিলি? দূর বোকা মেয়ে, আমি বুড়ো মানুষ, আমার আবার জন্মদিন, লোকে শুনলে হাসবে। কে বলেছে আসবে? কেউ আসবে না। শোনো, যত বেশি বয়স তত বড় করে জন্মদিন পালন করতে হয়। আরে যত বেশি নম্বর তত বড় ধামাকা। হ্যাপি বার্থডে মাসি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বাবা, যার হাত ধরে আমি এই পৃথিবীটাকে চিনতে শিখেছি, আর জন্মদিন কি কখনো ভুলে যেতে পারি? জানিস, আমি যখন ছোট ছিলাম আমার জন্মদিন পালন করার মতো কেউ ছিল না। আমার মনে খুব কষ্ট ছিল। আর আজ দেখ দেখ আমার মেয়ে বড় হয়েছে, সে নিজে গেছে আমার জন্মদিনে মন্দিরে পুজো দিতে। সত্যি ঠাকুর, সত্যি আমি এত কপাল করে এসেছিলাম। হ্যাঁ ওরে, আমাদের জানের মতো মেয়ে যার ঘরে, তার কপাল চড় হবে না তো কার হবে শুনি? একদম ঠিক বলেছে রানী রে। সত্যি মা, তুই একেবারে গর্ব করার মতো মেয়ে। নাও হয়েছে, এবার আমার প্রশংসা করা বন্ধ করে সবাই প্রসাদটা খাও দেখি। আরে আজকে দিনটাই খুব ভালো। আজকে
আজকে একটা দারুণ সুখবর আছে। হ্যাঁ, কি সুখবর লাড্ডু? আরে আমি চাকরি পেয়ে গেছি। এই তো কাল থেকে একটা বড় গাড়ি শোরুমে আমি চাকরি পেয়ে গেছি। কাল থেকে জয়েনিং। আরে বাস, এ তো দারুণ খবর লাড্ডুদা। দেখলে মা সেদিন বলছিল না তোমায় খুব তাড়াতাড়ি একটা ভালো চাকরি পেয়ে যাবে তুমি। আরে মাসি তো মিলে দিয়েছে, মুখের কথা ফুলে দিয়েছে। এই জন্যই বলি মাসি আমার জন্য কত লাকি। মাসি এবার মনে হয় আমার দুঃখ একটু ঘুচলো বলে। যাক, তুমি আমাকে আশীর্বাদ দাও, আরো বড় হতে পারি যাতে। অনেক বড় হ বাবা, তো সব স্বপ্ন দেখবে পূরণ হবে, সব দুঃখ তোর ঘুচে যাক। ভালো মানুষের সাথে যে সবসময় ভালোই হয়। একেবারে ঠিক কথা বলেছিস মা। এই তুই খেলাটা বন্ধ কর তো। কি রে, তোর মুড অফ নাকি? হ্যাঁ, সে তো আমার প্রায় রোজই মুড অফ থাকে। সে কি প্রায় রোজই মুড অফ? আবহাওয়া দপ্তরকে খবর দিতে হবে দেখছি। দাদা ভাই প্লিজ বি সিরিয়াস। ইয়ার কি হচ্ছে না এটা? ড্যাড, রোমা মাসি, ঠাম্মি এদের সকলের কড়া শাসনে না বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। মেয়ে হয়ে জন্মেছি বলে যেন কত বড় অপরাধ করে ফেলেছি। সারাক্ষণ এটা করবে না, ওটা করবে না, এখানে যাবে না, ওখানে যাবে না। উফ, পাগল পাগল লাগে মাঝে মাঝে। তাহলে একটা কাজ করি, ভালো একটা ছেলে দেখে তোর বিয়ের ব্যবস্থা করে দিই। ঠাম্মি আর বড় পিমনি যদি তোর বিয়ের দায়িত্বটা নেয় তাহলে তো আমি শিওর 1 মাসের মধ্যে তোর বিয়ের সামনে বাজবেই বাজবে। তখন আর তো কেউ কিছু বলবে না, বরের সঙ্গে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াবে। কি আইডিয়াটা কেমন? হ্যাঁ, খুবই বাজে। বিয়ের নাম শুনলে আমার ভয় করে দাদা ভাই। বড় পিমনি তো বিয়ের পর থেকে এখানেই থেকে গেল, আর ছোট পিমনির অবস্থা সে তো তুই নিজের চোখেই দেখলি। আর মা আর কাকিমণি কাকিমণি কি? না মানে ওই আসলে আমতামতা করছিস কেন? কি হয়েছে কাকিমণি? ব্যাপারটা একটু খুলে বলবি? না না মানে আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি বলছিলাম যে মা আর কাকিমণিও কি বিয়ের পরে খুব ভালো আছে? তুই বল। ফেরার পর থেকে তো কাকাই আর কাকিমণিকে দেখতেই পাচ্ছি না। মধুজা কি কিছু লুকাচ্ছে আমার থেকে? না হলেও এমন কথা ঘোরালো কেন? তুই এসব কথা ছাড় তো। তুই আমায় বল, তোর কি খবর? কাল তো বেশ একা একা ফিরকির সাথে ঘুরে এলি, আজ কি প্ল্যান? আরে আমি তো ভেবেছিলাম আজও ফিরকির সাথে দেখা করব, কিন্তু কালকে মায়ের জন্মদিন। কিন্তু কি দাদা ভাই? আজ ভালো আন্টির জন্মদিন মধুজা। হে বাবা, দেখেছিস আমি একদম ভুলে গেছি। ইস, আজ যদি ফিরকিদের বাড়ি যেতে পারতাম। দেখ, গেলেই তো আবার 1000 জনকে 1000 রকম কৈফিয়ত দিতে হবে। আরে কোথায় যাচ্ছিস? সারপ্রাইজ। হ্যালো হ্যালো নন্দিনী দি। সুদীপা, সুদীপা আমি কাল থেকে তোমার কথা ভাবছি। সব ঠিক আছে? মানে তুমি তুমি চীনে যেতে পেরেছিলে তো? হ্যাঁ নন্দিনী দি, তুমি ফিরকির বাড়ির যে অ্যাড্রেসটা দিয়েছিলে আমাকে, আমি সেখানে গিয়েছিলাম আর ওর মার সাথেও আমার দেখা হয়েছে। তারপর তারপর সুদীপা? তারপর আসলে আমি যাকে ভেবেছিলাম ইনি তো তিনি নন। বহু বছর আগে আমার সন্তানকে যে নিজের বুকে টেনে নিয়েছিল সে তো অন্য কেউ ছিল। সুদীপা আই এম সরি, আমি ভেবেছিলাম যে লক্ষ্মী বোধহয় সেই মানুষটা। আমিও তো তাই ভেবেছিলাম নন্দিনী দি, কিন্তু আমাদের ভাবা থেকে কিছু আসে যায়? তবে আমি আশা ছাড়িনি, আমার মেয়েকে আমি খুঁজে বার করবই। জানো তো নন্দিনী দি, ফিরকিকে দেখে না আমার আমার
মনে এক নতুন আশার আলো জেগে উঠেছে। কে জানে আমার মেয়েও হয়তো আজ ফিরকির মতোই বড় হয়ে গেছে। নিশ্চয়ই 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 সুদীপা, মনের মধ্যে ওই আশাটুকুই তো আমাদের সম্বল। আমার দৃঢ় বিশ্বাস তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে। আচ্ছা রাখছি, হ্যাঁ, পরে কথা বলছি। কার ফোন ছিল? সুদীপার? খিরে দাদা ভাই, তুই এইমাত্র গেলি, এখন আবার ফিরেও এলি, কি ব্যাপার বলতো? কোথায় গেছিলি? সেটা তুই বিকেলেই জানতে পারবি। কেন এখন জানালে কি হবে? সবকিছুর একটা সময় আছে মধুজা, আর সেই সময়ের আগে যদি সেই ব্যাপারটা হয়ে যায় না, তার এক্সাইটমেন্টটাই নষ্ট হয়ে যায়। কিছুই তো জানিস না। উফ, ঠিক আছে, পরেই বলবি। হ্যাঁ। হ্যাঁ রে দাদা ভাই, এই গিফটটা তুই সত্যি ফিরকির জন্য কিনেছিস, নাকি সেদিনকে আলিয়াকে দিবি না বলে মিথ্যে কথা বললি? আমি মিথ্যে কথা বলি না মধুজা, আমি সত্যি এটা ফিরকিকে দেব বলে নিয়ে এসেছি। তাহলে দিসনি কেন এখনো? ওই যে বললাম, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। ওকে আমি গিফটটা ঠিক এমন সময় দেবো ও আশাই করবে না, একদম চমকে যাবে। বাবা, এরকম চমকে উঠলে কেন? বলো না, কে ফোন করেছিল? সুদীপা। ঠিকই বুঝেছি, কালকে একটা ফিরকি 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 করে কথা হচ্ছিল। কি বলছিল ফিরকি ফিরকি করে? সুদীপা ফিরকির ব্যাপারে কথা বলতে এসেছিল, এটা মা জানলেন কি করে? তবে কি আড়াল থেকে কিছু শুনেছেন? কি হলো? এত ভাবনার কি হলো? একটা প্রশ্ন করেছি, হ্যাঁ না উত্তর দেবে, একেবারে দাবার ঘুঁটি সাজাতে শুরু করে দিলে। আমি জানি না, আমি বলতে পারবো না যে সুদীপার ফিরকির সঙ্গে কী দরকার আছে। কিছু জরুরি কথা আছে, তাই জন্য ঠিকানা চেয়েছিল ফিরকির আমার কাছ থেকে। আমি ঠিকানাটা দিয়েছি, সেটাই আরেকবার জ্বালিয়ে নিল। আচ্ছা, বলছো বটে কিছু জানো না, কিন্তু তোমার মুখ তো সে কথা বলছে না বড় বৌমা। কিছু তো একটা লুকোচ্ছ তুমি, তবে আমার কাছ থেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। গোপন কথাটি আমি ঠিক জেনে নেব, আজ নয়তো কাল। শোনা রে, বলছি পল্টুদার দোকানে সব খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এবার বিকেলবেলা যাব, কেক আর খাবার দুটো নিয়ে চলে আসবো। ব্যাস বাবা, আমার দায়িত্ব শেষ, আমি এবার সোজা রেস্ট করব। করো করো, কিন্তু আজ দুপুরে মা তোমাকে এখানেই খেয়ে যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, সেই আমাকে কখনো বলতে হয় না। আমি এই যে গ্যারেজ হলাম, এবার যাবো সেই বিকেলবেলা। তোমার সবচেয়ে বড় শক্তি কি জানো লাড্ডুদা? শক্তি? শক্তি কোথায় দেখি? ওখানে না গো, শক্তি তোমার মনে। তোমার সারল্যই যে তোমার সবচেয়ে বড় শক্তি। তাই বল। আসলে কি বলতো, এই আমার প্যাঁচ ঘোচ না মাথায় ঢোকে না, তাই এসব থেকে আমি দূরে থাকি। আরে ওই জন্যই তো জিলিপি খাই না। আচ্ছা যাক, বলছি মাসি কোথায়? মা তো রান্নাঘরে। মাসি রান্না করছে? হ্যাঁ, বাকি সব রান্না মাই করছে, শুধু পায়েসটা আমি বানাবো। ফার্স্ট ক্লাস। তাহলে বলছি, মাসির জন্য শাড়িটা কিনেছিস? না গো, ওটা আর হলো না। যে শাড়িটা আমি মায়ের জন্য পছন্দ করে এসেছিলাম, সেই শাড়িটার দাম 3000-এরও বেশি। ভেবেছিলাম 3000 টাকা অ্যাডভান্স করে দিয়ে আসবো, আর বাকি টাকাটা আগামী 2 মাসে দিয়ে দেবো। কিন্তু ওরা অন্য কোনো বড় লোককে ক্যাশ টাকা ওই শাড়িটাই বিক্রি করে দিয়েছে। যা, তাহলে কি হবে এবার? কি দিবি মাসিকে? জানি না,
ধুর, মনটা না খুব খারাপ হয়ে গেছে জানো। দেখি কি দি, একটা জিনিস পছন্দ হলো আর সেটাও মাকে আমি দিতে পারলাম না। দাঁড়াও, কিছু বলবেন মা? না না, তোমার সঙ্গে একটু গল্প করব। আমার তো গপ্প করার লোকের অভাব হয়েছে। এদিকে এসো, জরুরি কথা আছে। হ্যাঁ মা, বলুন। বলছি, তোমার সঙ্গে তো ছোট বউয়ের খুব ভাব ছিল, তা ওই নীলাদ্রিকে গান শোনাতে শোনাতে আবার সুরে সুরে ছোট বউয়ের কথা বলে দাওনি তো? না, বলিনি। এমনিতেই ছেলেটা এতগুলো বছর পরে বিদেশ থেকে বাড়ি ফিরেছে, এসেই বিদিশার কথা শুনেছে, তার উপরে আবার ছোট কাকিমণি, এত আঘাত সহ্য করতে পারবে না মা। বলিনি কিছু। বলবে না, একদম বলবে না। ছেলে বিদেশ থেকে ফিরেছে যেন গোয়েন্দা হয়ে, সারাক্ষণ খালি এই প্রশ্ন ওই প্রশ্ন, এই প্রশ্ন ওই প্রশ্ন। আমি তো ভয়ে ভয়ে আছি, কোন দিন না আবার তার ছোট কাকির কথা জিজ্ঞেস করে বসে। জিজ্ঞেস করলে কি বলবো বলুন তো মা? সত্যি কথা বলতে এ বিষয়ে আমার আর অন্তত নতুন করে কিছু বলার নেই। যখন প্রতিবাদ করেছিলাম তখন আপনারা কেউ আমার কথা কানে তোলেননি। আজ 12টা বছর পেরিয়ে গেছে মা। এতগুলো বছর বাদে নতুন করে বিলাপ করব কেন? আজ আর তরিতার কথা আমি আর নীলাদ্রি এতগুলো বছর বাদে যদিও ছোট কাকিমণি সব। চুপ! একটা কথা জিজ্ঞেস করেছি, মুখে 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 তর্ক করেই যাচ্ছে, তর্ক করেই যাচ্ছে একেবারে। উফ, আমার মেয়েটা দুদিনের জন্য একটুখানি তার শ্বশুর বাড়িতে গেছে, আর তোমাকে দেখো নিজে এই বাড়িটাকে একেবারে বৈঠকখানা করে বসেছে। যাকে ইচ্ছে ডেকে আনছে, যাকে ইচ্ছে বসাচ্ছে, যা ইচ্ছে করছে, সারাদিন গুজুর গুজুর ফুসুর ফুসুর, গুজুর গুজুর ফুসুর ফুসুর। কি অসুবিধে? কি অসুবিধে হয়েছে মা সুদীপা এখানে এসছে তাতে? আর তাছাড়া আমি ওকে ডাকিনি মা, ওর দরকার ছিল, ও এসেছে, এতে আমার দোষটা কোথায়? দোষ আছে, হাজারবার দোষ আছে। ওই মেয়েটার অত তোমার সঙ্গে কিসের কথা গো? হ্যাঁ, সারাক্ষণ গুজগুজ ফুসফুস করছে, একটা উচ্চস্বরে কথা বলতে পারে না। কিসের গুজগুজ মা? মা, আমাদের নিজেদের মধ্যে কোনো কথা থাকতে পারে না? পারে না, পারে না, পারে না। ওই মেয়েটাকে আমি এমনিতেই দু চোখে দেখতে পাই না। বলিহারি যাই মলয়কে, কেন যে মেয়েটাকে বিয়ে করেছিল কে জানে, একটা গিউ ভূত একখানা। মা, তুমি দেখছি আর বড় হলে না। আরে এটা এখানেই লাগায়, তুমি ওটা আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। আবার তর্ক করছে। আরে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। শোন দেখ, পাড়ার কালী পুজো থেকে সরস্বতী পুজো সমস্ত প্যান্ডেল করে এই লাড্ডু ওস্তাদ, তাও আবার নিজে হাতে, বুঝেছো? হ্যাঁ, দেখছি তো সেই ছোটবেলা থেকে মাসে 3টে শাড়ি টাঙিয়ে কি সুন্দর প্যান্ডেল। আবার বকছে দেখো। আরে ওটাকে বলে শিল্প। শোন, এরকম ওই ফ্রিতে প্যান্ডেল কজন করে দেখায় দেখি বলতো? এটাকে বলে কুটির শিল্প। তুই ওসব বুঝবি না। বেশ, আমি নয় ওইসব ভালো কথা বুঝবো না, কিন্তু তোমাকে এখানে শিল্প দেখাতে হবে না। আমাকে দাও, আমি ওটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই এখন এই সব কিছু হয়ে যাওয়ার পর তো বলবি যে তোমাকে আর কিছু দেখাতে হবে না। একটা কথা বলে রাখি, লাড্ডু ওস্তাদ না থাকলে না এসব কিছু হতো না। তুমি আবার আমার পিছনে লাগছো এবার কিন্তু। বাবা আস্তে আস্তে আস্তে, তোদের নিয়ে আর পারি না। এই ভাব, এই ঝগড়া, সারাক্ষণ কিছু না কিছু একটা লেগেই আছে। বাবা, এ তো পুরো একেবারে বাচ্চাদের জন্মদিন মনে হচ্ছে রে। এত কিছুর কি দরকার ছিল বলতো? তুমি যে সারাক্ষণ আমার জন্য এত যত্ন করো, তার কি কোনো দরকার আছে মা?
আমার জীবনে যে তোমার কতটা গুরুত্ব সেটা আমি তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না। সারা বছর তুমি আমাদের জন্য কত কিছু করো, আমাদের ভালো লাগা খারাপ লাগা সব দিকে তুমি খেয়াল রাখো। নিজের দিকে যে একবারের জন্য তুমি ফিরে তাকাও না। জানি তুমি যা করো তার সিকিভাগও হয়তো আমরা কখনো করতে পারবো না, কিন্তু আজ এই একটা দিন তোমার জন্য আমরা এতটুকু করতে পারবো না? আমার মায়ের জন্মদিন বলে কথা, ঘরটুকু এটুকুনি না সাজালে হয় বলো? আমার ঘাট হয়েছে মা, এই যে নাক মুলছি কান মুলছি আর কিচ্ছুটি বলবো না। হ্যাঁ রে লাড্ডু, এই ম্যাডাম তো কিছুদিন বাদে উকিল হয়ে যাবে, কে জানে বাবা তারপরে কি যে হবে। ওই যে বলেছিলাম, ওই কিছু বললেই সোজা কোর্টের সমন ধরিয়ে দেবে। না বাবা না, এই বুড়ো বয়সে আমি কোর্ট কাছারি করতে পারবো না। তার থেকে আপনি যা বলবেন আমি মুখ বুঝে সেটাই মানবো। হবে আমার সোনা মেয়ে। শুধু ফিরকিকে আদর করলেই হবে ভালো আন্টি? আমরা কি পর? নীলাদ্রি,